আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর সুসমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে একটু সকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছি। আর এখন যে গাছগুলো দেখাচ্ছে, একটা হচ্ছে পেপারলি পাতা, যেটা পান পাতার মতো দেখতে, আর ওল গাছের দেখালাম। তো যাই হোক, আর এখন এই যে রুমে এসেছি, আর একটু ফ্রি হয়েছিলাম সকালে নাস্তা খাওয়ার পরে। তো ভাবলাম গতকালকে যে ড্রেসগুলো পরে আন্টিকে দেখতে গিয়েছিলাম, তো ওই ড্রেসগুলো আর কি গুছিয়ে ফেলি। ঘর যত গোছানো থাকবে ততই পরিপাটি থাকবে। আর যেহেতু আমরা বেড়াতে এসেছি, বাচ্চাদের কাপড় আমার কাপড় দিয়ে সব এলোমেলো হয়ে আছে, তাই এখন সব কিছু গোছানোর চেষ্টা করছি। এখন যদি গুছিয়ে না রাখি তাহলে দেখা যাচ্ছে আবার চলে যাওয়ার সময় হয়ে আসছে, তখন কোনটা কোথায় আছে খুঁজে পাবো না। এজন্য যখন যেটা হাতের কাছে পাচ্ছি গুছিয়ে গুছিয়ে ব্যাগে রেখে দিচ্ছি, যাতে পরবর্তীতে কোনো খোঁজাখুঁজি ঝামেলা করতে না হয়। এখন যেটা যেটা ব্যবহার করেছিলাম সব কিছু একে একে আর কি যার যার জায়গায় রেখে দিব। তো এই যে গুছিয়ে সরিয়ে রাখছি এখন। একটু আগে যে পেপারলি পাতাটা দেখালাম, ওইটা দিয়ে আম্মু এই মাছগুলো রান্না করবে। মাছটা একটু নরম নরম ছিল, তো এই শাকটা দিয়ে রান্না করলে না অনেক মজা হয়। তো এই তো আম্মু এখন এই যে মাছ কষিয়ে নিয়েছে, আর ওই শাকগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছে। মাছগুলো তুলে নিয়ে যে মশলা ছিল তার ভিতরে ঝোলের পানি দিয়ে তারপরে শাকগুলো দিয়ে এই যে পোড়া পোড়া করে রান্না করে নিয়েছে। আমি বাড়িতে এসেছি, আমি এই খাবারগুলো খুবই মিস করি, আর এটা আমার খুবই পছন্দের। তো আমি আসলে আর কি এটা রান্না করেছে। মায়ের হাতের রান্না বলে কথা, তো আম্মুর হাতের ভুনা খিচুড়িটা অসম্ভব মজার হয় গরুর মাংস দিয়ে। তো সেটা আমার ভাই, আমি, আমাদের বাসার সবাই খুব পছন্দ করে। তো আমি যেহেতু এসেছিলাম, আম্মু শুনছিল যে কী রান্না করলে কী খেলে ভালো হয়। তো আমি আর আমার ভাই জানালাম যে ভুনা খিচুড়িটা খাবো। আজকে একটু ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল, তো সবটা মিলে এই জন্য মিলে গিয়েছিল। তো সেই জন্য শাকটা রাত্রে খাবো চিন্তা করেছি, আর দুপুরে ভুনা খিচুড়িটা খাবো। তো যেই ভাবা সেই কাজ, আম্মু এই যে প্রেশার কুকারে মাংসগুলোকে মশলা দিয়ে মাখিয়ে নিয়ে কষিয়ে নেবে, আর তারপর কষানো হয়ে গেলে 2-3টা সিটি দিয়ে নেবে। তো আমাদের মতামতটা জানাতে একটু দেরি হয়েছে, তবে আম্মুর রেডি করতে একদমই দেরি হয়নি। যে মাংস বের করে রান্নাও শুরু করে দিয়েছে। মাংসটা কষানো হয়ে গেলে সিটি দিয়ে নিয়েছিল, আর এখন প্রেশারের দম বসে গেলে এর ভিতরে পোলাও চাল আর মসুরের ডাল আগে থেকে ধুয়ে রেখেছিল, সেটা আর কি কষিয়ে নিচ্ছে। মাংস তুলে নিয়ে মাংসের সঙ্গে একসঙ্গে দিয়ে আর কি কষিয়ে নিল। এখন এই যে পরিমাণ মতো পানি দিয়ে আর কি আরেকটা পাতিলে ভাত বসিয়ে দিয়েছে। এখন এর উপরে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন না, গতদিন যে ভিডিও দেখিয়েছিলাম পোলাও পাতা, তো সেটা দিয়েছে। আর এটার ঘ্রাণে কিন্তু পুরো বাসায় মোমো করছিল আর কি, এত সুঘ্রাণ বের হয় এই পাতাটা থেকে। আর খাবারের ঘ্রাণে খাবারের প্রতি খাওয়ার আগ্রহটা যেন আরও বেশি বেড়ে যায়। এই তো ভুনা খিচুড়ি রেডি। তো এখন আমরা সবাই আর কি দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। আম্মু অবশ্য অন্য আরেকটা পাতিলে, এত মানুষের খাবার তো একটা পাতিলে হয়নি, তো অন্য আরেকটা পাতিলে মাটির চুলা রান্না করেছিল। তো এই তো সবাই দুপুরের খাওয়া দাওয়া শুরু করেছি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করার পরে আমার ছোটো বোন আমার জন্য আবার কেক বানাবে। ও কেক বানানো শিখেছে, তো বলছিল আপু তুমি কখন খাবে? তা আমি বলছিলাম আমার তো যাওয়ার টাইম হয়ে আসছে, তো কখন খাবে তুমি করো। তো যেই বলা, কিন্তু ও সময় করে পারছিল না, ওর কোচিং, স্কুলে যাওয়া সবটা মিলিয়ে তারপর আজকে ও ম্যানেজ করেছে। তো বলছে আচ্ছা আমি কেক বানাবো, তুমি কিন্তু ভিডিওতে শ্যুট করবা। তো এই তো আমি ভিডিওতে শ্যুট করতে বসে পড়েছি। এখানে কিন্তু আমার বাচ্চারা সব আন্টি কেক বানাবে তো ঘিরে বসেছিল। তো এখানে যেহেতু
মানে আমরা যেখানে বসেছিলাম সেখানে আবার খাবার খেতে বসছিল ফ্লোরে। আব্বু আবার আমাদের সবাইকে মিলে ফ্লোরে বসতে পছন্দ করে। ডাইনিংয়ে দেখা যায় কি অনেকে ধরে না, 6 জনের বেশি। তো সবাই মিলে আর কি ফ্লোরে আমরা মজা করে আর কি খাবারটা খাই। তো সেখান থেকে এই যে আমাদের বের করে দিয়েছে, এখন চলে এসেছি আরেকটা রুমে। আর এখানে বসে বাচ্চারা সাইড থেকে ঘুরে বসেছিল আর বলছিল যে আন্টির বানানো কেক। এই তো আমার মনে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে ম্যারাং তৈরি করা হয়ে গিয়েছে ডিম দিয়ে। ডিমের কুসুমটা প্রথমে বলেছিল আলাদা করবে, কিন্তু ডিমের কুসুমটা গলে যাওয়ায় পুরো একসঙ্গে দিয়ে আর কি ম্যারাং তৈরি করে নিচ্ছি। ম্যারাং কিছুটা যখন ফোমি হয়ে এসেছে না, তখন এর ভিতরে চিনি দিয়ে দিচ্ছে, একটু চিনি দিচ্ছে আর বারবার করে নাড়িয়ে দিচ্ছিল আমার বোনই আর কি এটা করছে। মাঝে মধ্যে আমার ছোট ছেলেটাও হেল্প করছিল। হেল্প মানে সে তো আর হেল্প করতে পারে না, তবে আন্টির হাতের সঙ্গে হাত মিলিয়ে কিছুটা একটু কাজ করে দিচ্ছে। এই তো ডিমের কুসুম ভালোভাবে চিনির সঙ্গে মিশে গিয়েছে আর এখন হচ্ছে ময়দা দেওয়ার পালা। তো 1 কাপ ময়দা দিয়ে একটা ডিম দিয়ে আর কি কেকটা তৈরি করা হবে। তো এই যে ময়দাটা আমার বোন চেলে নিচ্ছিল। ময়দা চেলে নিয়ে আস্তে আস্তে করে ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছে। অল্প অল্প করে মেশাচ্ছিল আর অল্প অল্প করে আর কি ময়দা চেলে নিচ্ছিল। মেশানো হয়ে গেলে এখন এর ভিতরে 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছে আর সেটাও চেলে নিচ্ছে। চেলে নেওয়া শেষে সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে মিশিয়ে নিচ্ছিল। এখন সব বেকিং পাউডার এবং ময়দা মেশানো শেষ। তো এই পর্যায়ে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখানে 10 টাকার ডানো যে প্যাকেটটা আছে না, ওইটা ব্যবহার করা হয়েছে। আর ও বলছিল আপু পুরো প্যাকেটটা দিব নাকি কিছুটা রাখবো। তো আমি বলছিলাম কিছুটা রেখে আবার কী করবে, তো দিয়েই দাও, টেস্ট ভালো আসবে। তো এই তো পুরোটা দিয়ে দিয়েছে। আর এখন এই পর্যায়ে এর ভিতরে 1/2 কাপের মতো তেল আর কি দিয়েছে। তো তেলটা অল্প অল্প করে দিচ্ছিল আর মিশিয়ে নিচ্ছে। সবগুলো উপকরণ দিয়ে মেশানো শেষ আর কেকের ব্যাটারটা ঠিক এরকম এসেছে। তো এখন এর ভিতরে ভ্যানিলা এসেন্স দেওয়ার পালা। এখন কেকের ভিতরে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছে। সামান্য পরিমাণে, বলতে গেলে 2-3 ফোঁটাই দিয়েছে, কারণ আমাদের যে ভ্যানিলা এসেন্সটা ছিল এটার ঘ্রাণটা না একটু স্ট্রং ছিল। যে খালামণি আর ভাগ্নে দুজনে মিলে আর কি কেকটা বানাচ্ছে। তো আমি এটাও ভিডিওতে রেখেছি। আমার কাছে ছোট ছোট মোমেন্টগুলোই ভালো লাগে আর সেটাই আমি ধরে রাখার চেষ্টা করেছি ভিডিওতে, কারণ এগুলো আমার কাছে সবসময় থেকে যাবে। এই তো এখন কেকের ব্যাটার রেডি করে এখন একটি স্টিলের বাটিতে তেল ব্রাশ করে নিয়েছে আর এই যে সাদা কাগজ দিয়ে দিয়েছে তলে। যেহেতু আমাদের এখানে কেকের যে পেপারগুলো আছে না, ওইগুলো নাই, তো এখন যে এমনি যে কাগজটা ব্যবহার করা হয় লেখার জন্য, সেই সাদা হোয়াইট পেপার দিয়ে আর কি কাজটা সেরে নিয়েছি।
পরে এখন যে একটু করে আলতো হাতে ডেভেলপ করে নিচ্ছিলাম, যাতে ভিতরের বাষ্পগুলো আর কি কেটে যায় এবং ভিতরে বাসা বাসা না হয় যাতে। এখন এর ভিতরে কিশমিশ দিয়ে দিচ্ছিল। কিশমিশগুলো না আগে থেকে দুধে ভিজিয়ে রাখলে ভালো হয়, তবে আমাদের মনে ছিল না, সেজন্য এই অবস্থায় দিয়ে দিয়েছি। এখন প্রেশার কুকারে দিয়ে দেবো। তো প্রেশার কুকারে দেওয়ার আগে প্রেশার কুকারের তলাটা 2-3টা কাগজ দিয়ে দিয়েছি, যাতে একটু বড়ো হয় আর কেকের তলাটা যাতে পুড়ে না যায়। এখন বাকিটা বসিয়ে দিলাম, যেহেতু এক্সট্রা আমি দিচ্ছিলাম না, তো সেজন্য আমি কাগজ দিয়ে নিয়েছি। আর প্রেশার কুকারে এই যে সিটিটা খুলে নিয়েছি, আর এতে করে কিন্তু কি বাসি উঠবে না, তবে কেকটা ভালোভাবে বেক হবে। এখানে আমরা কেক দিয়েছিলাম 25 মিনিট সময় লেগেছিল, তো আপনাদের কিন্তু আরও বেশিও লাগতে পারে। এই জন্য একটা দিন কেক তৈরি। কেকটা কতটা সফট হয়েছে তা দেখলেই বোঝা যাচ্ছে। আর এখন এই যে কেকটা কেটে পরিবেশন করছে। কেক পুরাই রেডি, এখন পিস পিস করে খাওয়ার পালা। যে কেকটা কেমন হয়েছে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাশাআল্লাহ, কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর এই যে ভিতরে কোনো বাষ্প হয়নি, আর খুব সফট হয়েছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।